Hello viewers, welcome back to my new episode. This is Palash Mahmoud once again. Hope you enjoyed my last episode. Today I'll discuss about was and were plus non-verb. Hello viewers, আজকে আমি was were plus non-verb নিয়ে আলোচনা করব। কারণ গত পর্বে আলোচনা করেছি am is are plus non-verb। মানে পেশা বোঝায়। সাধারণত অতীতে আমরা কেউ কোনো কিছু ছিলাম এরকম বোঝায়। যেমন আমি ডক্টর ছিলাম, আমি উকিল ছিলাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, এরকম বোঝায়। এই যখন আমরা অতীত নিয়ে কোনো কথা বলি, কেউ কোনো পেশায় জড়িত ছিলাম, তখনই আমরা এই ওয়াজ এবং ওয়ার নিয়ে আলোচনা করি। তাহলে আজকে সরাসরি মূল পর্বে চলে যাই। ওকে, বরাবরের মতোই আমি প্রথমে অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করি, এরপর নেগেটিভ, এরপর কোয়েশ্চেন, এরপর কোয়েশ্চেন প্লাস নেগেটিভ, এরপরে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড প্লাস কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা দেখে নিই অ্যাফার্মেটিভ কি আছে। যেমন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। উই ওয়ার টিচার, আমরা শিক্ষক ছিলাম। ইউ ওয়াজ এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ইউ ওয়ার টিচার, তোমরা শিক্ষক ছিলে। হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। শি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। দে ওয়ার টিচার, তার শিক্ষক ছিল। সোহান ওয়াজ এ টিচার, সোহান একজন শিক্ষক ছিল। তাহলে যেমন নিজেকে দিয়ে আপনি শুধু আপনাকে দিয়ে প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন আই, এরপরে হি, শি, ইউ, ইউ, দে, রহিম, করিম, ইটিসি এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়াজ এ পাইলট, আই ওয়াজ এ ডক্টর, ইটিসি। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আপনি প্র্যাকটিস করবেন। এরপরে আমরা দেখে নেই নেগেটিভ কি। যেমন নেগেটিভ, আমি কেউ কোনো প্রশ্ন করলে যে আপনি কি একজন ডাক্তার ছিলেন? নো, আই ওয়াজন্ট টিচার, আই ওয়াজন্ট ডক্টর, আই ওয়াজন্ট পাইলট, তখন নেগেটিভ বিষয়ে চলে আসে। তো এই আই ওয়াজটাকে, যেমন আই ওয়াজ নট, আমি আই ওয়াজ নটটাকে আই ওয়াজন্ট বলবো। আমরা যখন বলবো তখন আই ওয়াজন্ট বলবো, যখন আমরা লিখবো তখন আই ওয়াজ নট বলবো, লিখবো। তাহলে লেখা এবং বলার মধ্যে একটু পার্থক্য আছে। আমি আই ওয়াজ নট দিয়েছি, আপনারা বলার সময় বলবেন আই ওয়াজন্ট, উই ওয়ান্ট, ইউ ওয়াজন্ট, ইউ ওয়ান্ট, ইটিসি। ওকে, আই ওয়াজ নট এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। উই ওয়ার নট টিচার, আমরা শিক্ষক ছিলাম না। ইউ ওয়াজ নট এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে না। ইউ ওয়ার নট টিচার, তোমরা শিক্ষক ছিলে না। হি ওয়াজ নট এ টিচার, সে একজন শিক্ষক ছিল না। She was not a teacher, সে একজন শিক্ষক ছিল না। একই শুধু মেল এবং ফিমেলের ক্ষেত্রে পার্থক্যটা। They were not teacher, তারা শিক্ষক ছিল না। সোহান was not a teacher, সোহান একজন শিক্ষক ছিল না। তাহলে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে জানলাম। এবার আমরা জানবো কি করে কোয়েশ্চেন মেকিং করতে হয় was এবং were বাক্যের শুরুতে বসিয়ে। তাহলে was I a teacher, আমি কি একজন শিক্ষক ছিলাম? Were we a teacher, আমরা কি শিক্ষক ছিলাম? কখনো ভুলে ওয়ার উই এবং বহুবচনের পরে যখন আপনার কোয়েশ্চেন মেকিং করবেন তখন এ দিবেন না। কারণ দিবেন না, কারণ আমরা কি একজন শিক্ষক ছিলাম, এটা কখনোই হয় না। আমরা কি শিক্ষক ছিলাম হয়। তাহলে ওয়ার উই টিচার, আমরা কি শিক্ষক ছিলাম? ওয়াজ ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে? ওয়ার ইউ টিচার, তোমরা কি শিক্ষক ছিলে? ওয়াজ হি এ টিচার, সে কি একজন শিক্ষক ছিল? Was she a teacher, সে কি একজন শিক্ষক ছিল? Were the teacher, তারা কি শিক্ষক ছিল? Was সোহান teacher, এখানে was সোহান a teacher, was সোহান a teacher, সোহান কি একজন শিক্ষক ছিল? তাহলে যদি কারো সম্পর্কে আমরা কখনো প্রশ্ন করি যে সে কি একজন শিক্ষক ছিল, সে কি একজন প্রকৌশলী ছিল, সে কি একজন ডাক্তার ছিল, ওই তখনই আমরা ওয়াজ এবং ওয়ার সামনে বসিয়ে বাক্যের শুরুতে বসিয়ে আমরা এভাবে কোয়েশ্চেন মেকিং করি। তাহলে দেখা যাক ডিতে কি আছে। ডিতে কোয়েশ্চেন প্লাস নেগেটিভ, কোয়েশ্চেন অথচ নট বসিয়ে আমরা কি করি, নেগেটিভ করে থাকি। এখানে আমি একটা বলে নেই যে আমরা দুইভাবেই এই কোয়েশ্চেন প্লাস নেগেটিভ দিয়ে করতে পারি। যেমন ওয়াজেন্ট, ওয়াজ নট কে ওয়াজেন্ট বলি, ওয়াজেন্ট আই অথবা ওয়াজ আই নট এ, দুইভাবে করবো আমরা। কিরকম, আমরা এইভাবে করতে পারি যে wasn't I অথবা
ওয়াজ আই নট, দুই ভাবেই করা যায়। কিন্তু আমি দিয়েছি এখানে ওয়াজন্ট আই টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম না। যখন আমরা বলবো আমরা দুই ভাবেই বলতে পারবো, ওয়াজন্ট আই অথবা ওয়াজ নট আই, অথবা ওয়াজ নট আই অথবা ওয়াজ আই নট, দুই ভাবে আমরা বলতে পারবো। তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করে নেই, দেখে নেই যে ওয়াজন্ট আই টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম না। ওয়ান্ট উই টিচার, আমরা কি শিক্ষক ছিলাম না। ওয়াজন্ট ইউ টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে না। ওয়ান্ট ইউ টিচার, তোমরা কি শিক্ষক ছিলে না। ওয়াজন্ট হি এ টিচার, সে কি একজন শিক্ষক ছিল না। ওয়াজন্ট শি এ টিচার, সে কি একজন শিক্ষক ছিল না। মেল এবং ফিমেল বোঝানো হয়েছে। ওয়ান্ট দে টিচার, তারা কি শিক্ষক ছিল না। ওয়াজন্ট সোহান এ টিচার, সোহান কি একজন শিক্ষক ছিল না। তাহলে আমরা এ বি সি ডি সম্পর্কে জানলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন প্লাস নেগেটিভ জানলাম। এবার WS ওয়ার্ড গুলো দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন মেক করতে পারি। আমি শুধু সাবজেক্ট আই নিয়েছি এখানে, আপনারা আয়ের পরিবর্তে বিভিন্ন সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, সেই সাবজেক্ট গুলো বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করবেন। আমি আয়ের প্র্যাকটিসটা বুঝিয়ে দিই যে হোয়াট ওয়াজ আই টিচার। এখানে একটা বিষয় যে যখন আমরা কোয়েশ্চেন মেক করি WS ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসবে। এখানে অক্সিলারি ভার্ব আমরা ওয়াজ এবং ওয়্যার নিয়েছি, যেহেতু আমাদের আজকে প্র্যাকটিসটা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার নিয়ে। তাহলে হোয়াট ওয়াজ, এরপর সাবজেক্ট আই, এরপরে বাকি অংশ। হোয়াট ওয়াজ এ টিচার, হোয়াট ওয়াজ আই টিচার, হোয়াট ওয়াজ আই টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম। আমি কি একজন শিক্ষক ছিলাম। when was I a teacher, আমি কখন একজন শিক্ষক ছিলাম। একটা টাইম বোঝানো হয়েছে, আমি কখন একজন শিক্ষক ছিলাম। এরপরে why was I a teacher, আমি কেন একজন শিক্ষক ছিলাম। where was I a teacher, আমি কোথায় একজন শিক্ষক ছিলাম। who was a teacher, কে একজন শিক্ষক ছিল। who was teacher, কারা শিক্ষক ছিল। এখানে who was teacher এরপরে এ হবে না, যেটা বহুবচন, বহুবচনের পরে এ হয় না, এজন্য আমি এই দেইনি এখানে। কারা শিক্ষক ছিল, আর হু নিজে একটা সাবজেক্ট। হাউ ওয়াজ এ টিচার, আমি একজন কেমন শিক্ষক ছিলাম। হাউ কিন্তু কিভাবে, কেমন, কত, এখানে কত এবং কিভাবে আমরা বলবো না, আমি কেমন শিক্ষক ছিলাম, আমি একজন কেমন শিক্ষক ছিলাম। এরপরে হোয়াট কাইন্ড অফ ওয়াজ এ টিচার, হোয়াট টাইপ অফ ওয়াজ এ আই টিচার, হোয়াট সর্ট অফ ওয়াজ আই এ টিচার। এই তিনটার অর্থই একরকম, আমি একজন কি ধরনের শিক্ষক ছিলাম বা আমি একজন কোন ধরনের শিক্ষক ছিলাম, এগুলো বোঝানো হয়েছে। আর আমি এখানে কিছু অকুপেশন দিয়েছি এখানে, যেমন পাইলট, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, প্লেয়ার, অ্যাক্টর, সায়েন্টিস্ট, ডক্টর, রাইটার, ইটিসি। তো এইগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করব। আমি গত পর্বেও এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি যে পজ করে করে নিজেদের মতো করে প্র্যাকটিস করব, কি করে আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করা যায়, এটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই, প্র্যাকটিস না করলে আপনার ফ্লুয়েন্সি আসবে না, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার ইংলিশে আপাতত কথা বলা সম্ভব না, যেহেতু এটা আমাদের নিজেদের ভাষা না, একটা ভিন্ন একটা ভাষা। আর কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা এটা শিখে থাকি। এই কারণেই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের ইংলিশ অবশ্যই জানতে হবে। আর ইংলিশ জানার জন্য আমি যে টেকনিক গুলো পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি, আপনারা যদি টেকনিক গুলো ফলো করেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা থাকবে না। আর আপনারা একটু পজ করে করে বারবার প্র্যাকটিস করবেন। আর আমার আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিচের বেল আইকনটি প্রেস করতে পারেন। বাই।